বন্ধুরা, একটা লাইন ছোটবেলায় প্রায়ই শুনতাম মহালয়া দিনটিতে। আজ পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের শুরু। তখন লাইনটির অর্থ যথারীতি বুঝিনি বা বোঝার চেষ্টাও করিনি, কিন্তু বড় হয়ে আস্তে আস্তে এই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষ ব্যাপারগুলোর অন্যরকম অর্থ জানার এবং বোঝার চেষ্টা শুরু হলো। একটু গভীরভাবে ভাবলে দেখা যায় হিন্দু মতে সারা বছরটিতে বিভিন্ন পক্ষে কি সুন্দরভাবে ভাগ করা হয়েছে এবং প্রতিটি ভাগে তাৎপর্যও বড় মধুর। আজকে আমরা এই ভিডিওটিতে পিতৃপক্ষ ও মাতৃপক্ষের সম্বন্ধে জানব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আপনাদের প্রিয় মায়াপ্রো চ্যানেলে স্বাগত। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, পক্ষ মানে হলো 15 দিন, চন্দ্র ক্যালেন্ডার মানে যেটা মেনে হিন্দু ধর্মের সব তিথি নক্ষত্রের বিচার হয়। সেটি অনুযায়ী প্রতিটি মাস দুটি পক্ষে ভাগ করা হয়ে থাকে, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ। ভাদ্র মাসের শেষ পক্ষেই হয় পিতৃপক্ষ, যা শেষ হয় মহালয়ার অমাবস্যায় গিয়ে। এই পক্ষটির সঙ্গে কেন পিতৃ নামটি যুক্ত হলো বা শ্রাদ্ধ শব্দটি বা কেন জুড়ল তা নিয়ে একটি অদ্ভুত গল্প কথিত আছে। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ মারা যাওয়ার পর তিনি গেলেন স্বর্গে। সেখানে তাকে খেতে দেওয়া হলো এক থালা সোনা ও রূপো। কর্ণ দেখে তো অবাক, বললেন তার সত্যিকারের খাবার চাই। তখন ইন্দ্র তাকে জানালেন যে জীবিত অবস্থায় তিনি চিরকাল স্বর্ণরৌপ্য দান করেছেন সকলকে, কিন্তু কোনো সময় তার পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যবস্তু দান করেননি, তাই এখনও তিনি খাবার পাচ্ছেন না। একথা শুনে কর্ণ জানান তিনি তার পিতৃপুরুষের কথা জানতেন না, তাই তিনি সুযোগ পাননি। তারপর তাকে আবার 15 দিনের জন্য মর্তে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়। এই 15 দিন তিনি সেখানে পিতৃপুরুষকে জল খাদ্য দান করেন এবং তারপর ফেরত আসেন স্বর্গে। কর্ণের এই 15 দিন মর্তে বসবাস এবং পূর্বপুরুষদের জলদান পিতৃপক্ষ নামে পরিচিত। এবার আসি পিতৃতর্পণ কি, মহালয়াতে কেন পিতৃতর্পণ করা হয়। পিতৃপক্ষ হল স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ, শ্রাদ্ধ ও তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তখন যমরাজ সেই মৃত ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যান। এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত। পুরাণ বলছে স্থান, কাল, পাত্রভেদে জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ বা 7 পুরুষ বা 14 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন বলে ধারণা করা হয়। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন। পিতৃলোকে বসবাসরত পিতৃপুরুষগণ পিতৃপক্ষের শুরুতেই পিতৃলোক পরিত্যাগ করে অন্ন জল গ্রহণ করার জন্য উত্তর পুরুষের গৃহে অবস্থান করে। এ সময় তাদেরকে তৃপ্ত করার জন্য তিল ও জল দান করা হয়। ইহাই তর্পণ নামে পরিচিত। পিতৃপক্ষের শেষে পিতৃপুরুষগণ পুনরায় পিতৃলোকে ফিরে যান। এই শেষ দিনটি হচ্ছে অমাবস্যা, যেটি আমাদের কাছে মহালয়া নামে পরিচিত। দেবী পূজার পক্ষকে বলা হয় দেবী পক্ষ বা মাতৃপক্ষ। দেবী শক্তির আদিশক্তি, তিনি সর্বভূতে বিরাজিত। সাধক সাধনা করেন দেবীর বর লাভের জন্য। দেবীর মহান আলোয়ে প্রবেশ করার সুযোগ পান বলেই এই দিনটিকে মহালয়া বলা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।